নমস্কার বন্ধুরা, রুনুর রান্নাঘরে আজও এক নতুন রেসিপিতে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই। শীতকাল, পিঠেপুলির সিজন, সামনেই আসছে পৌষ সংক্রান্তি। তো চলুন আজকে আমি বানিয়ে দেখাবো গুড় পিঠে বা তেলের পিঠে রেসিপিটা শুরু করা যাক। আমি একটা স্টিলের পাত্র নিয়েছি, তাতে নিয়ে নেব 2 কাপ পরিমাণে ময়দা। আমি ময়দাটাকে আগে থেকে কিন্তু চেলে রেখেছি। ওই কাপেরই মাপ করে নিয়ে নেব 1 কাপ পরিমাণ সুজি, আর নেব 1 কাপ পরিমাণ চিনি, নিয়ে নেব হাফ টিস্পুন পরিমাণ নুন। এবার সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার যেই কাপের পরিমাপ করে আমি সুজি, চিনি ও ময়দাটা নিয়েছি, সেই কাপেরই পরিমাপ করে আমি নিয়ে নেব 2 কাপ পরিমাণ গরম জল। এবার সমস্ত কিছুকে প্রায় মিনিট 4 সময় ধরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে সুজিটাকে ভিজতে সময় দেবো। ফিরে এলাম 20 মিনিট পর। সুজিটা মোটামুটি খুব ভালোভাবে মিশে গেছে। আমি ওপর থেকে একটু মৌরি ছড়িয়ে আবারও 5 মিনিটের জন্য খুব ভালোভাবে ব্যাটারটিকে ফেটিয়ে নেব। এই ব্যাটারের ফেটানো যতটা ভালো হবে, পিঠেটা কিন্তু ততটাই ভালো হবে। দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম কনসিস্টেন্সিতে রাখতে হবে। এবার আমি পিঠেগুলোকে ভেজে নেব। এখানে আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি একটা হাতার মাধ্যমে অল্প একটু ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন পিঠেটা আমার কত সুন্দরভাবে ফুলেছে। আমি এবার উপর থেকে এরকম একটু তেল ছিটিয়ে দেবো। খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব। একটা পিঠে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। আরও একটা পিঠে আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। উপর থেকে এটারও আমি তেল ছিটিয়ে দেবো। দেখুন এটাও কত সুন্দরভাবে ফুলেছে। আমি যেই পরিমাপ বলেছি, এই পরিমাপে যদি আপনারা তেলের পিঠে ভাজেন, তাহলে প্রত্যেকটা পিঠেই কিন্তু এইরকম ফুলবে। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে আমার সাথে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এই পিঠেটাও আমার ভাজা হয়ে গেছে। আমি এটাকে তুলে নেব। এইভাবে সমস্ত পিঠেগুলো আমি ভেজে নেব। দেখুন সমস্ত পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা পিঠে আপনাদের ভেঙে দেখাবো। দেখুন
পিঠেটা যেমন সফট হয়েছে আর প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলেছে। এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে আমার সাথে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।